কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। রান্নাটা আমি সরিষার তেলে করব। এই রান্নাটা করার জন্য সরিষার তেল, কাঁচামরিচ, আদা রসুন বাটা, গুঁড়া দুধ, পেঁয়াজ কুচি, টক দই, জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, তেজপাতা আর পোলার চাল নিয়ে নিয়েছি। রান্নাটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। রান্নাটা করার জন্য আমি 150 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ত্রী আর 3টা লবঙ্গ গাছে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের কাছাকাছি আমি পেঁয়াজ কুচি আর মশলা ভেজে নিয়েছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নেব। আর তেহারি রান্না করাতে পেঁয়াজের পরিমাণ একটু কম দিতে হয়, তাই আমি কম দিয়েছি। আর পুরোপুরি ভেজে নেব না, মানে বেরেস্তার মতো করে নিব না। এর আগেই আমি আদা রসুন কষিয়ে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আমি মাংস দিয়ে দেবো। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, যা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এক কেজি মাংসের জন্য 500 গ্রামের মতো চাল নিতে হয়, মানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। 20 মিনিটের মতো চালটা আমি ভিজিয়ে রাখবো, তারপর পানি ঝরিয়ে নিব। এবার আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এবার 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। এখানে কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই কাঁচামরিচটা বেশি দিলাম, কারণ এখানে শুকনো মরিচ দেওয়া যাবে না। এবার ঢাকনা দিয়ে রান্না করব। তেহারি রান্না করার জন্যে এখানে গোলমরিচ, জয়ত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারে করে গুঁড়ো করে নেব। রান্নার এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি দিয়ে দেব। আর চেষ্টা করব এই পানিতেই আমি মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য। দই থেকেও বেশ পরিমাণ পানি ছেড়েছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি তেল মশলা রেখে মাংসগুলোকে তুলে নেব। চুলার আঁচটা আবার বাড়িয়ে দেব। আর এখানে 2 কাপ চালের জন্য আমি 3 কাপ পানি নিয়ে নিয়েছি, দিয়ে দেব। যে পাত্র দিয়ে আমি চাল মেপেছি ওই পাত্র দিয়ে আমি পানি মেপে নিয়েছি। 500 গ্রাম চালের জন্য 1 কেজি মাংস নিতে হবে। আমি যতটুকু চাল নিব ঠিক তার দ্বিগুণ মাংস নিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দেব। পানিটা ফুটে গিয়েছে। এবার কিছুটা আমি লবণ দিয়ে দেব। হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দেব। 2 কাপ চাল আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি। চালটা দিয়ে দিলাম। চালটা এভাবে কিছুক্ষণ রান্না করব। চালের পানিটা টেনে আসলে তারপর মাংস দিয়ে দেব। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 4 মিনিটের মতো রান্না করেছি। চালের পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে, গায়ে গায়ে চলে আসছে। এবার আমি মাংস দিয়ে দেব। এবার চুলার আঁচটা নিভু নিভু করে দেব আর দমে দিয়ে দেব।
প্রায় 20 মিনিটের মতো আমি দমে দেবো, তবে মাঝখানে 10 মিনিট হয়ে গেলে একবার উল্টিয়ে দেবো। শুরুতেই বলেছিলাম আমি 20 মিনিটের জন্য দমে দেবো, তবে 10 মিনিট পর একবার উল্টে দিয়েছিলাম। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। মজাদার তেহারি রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে হুবহু গলির মোড়ের মামাদের দোকানের মতোই হয়েছে। আমি তাদের কাছ থেকে শিখেছি। চালটাও ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। আপনারা এইভাবে বাসায় রান্না করতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।